আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব একটা বিস্কুট পিঠার রেসিপি। এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বড় বাটিতে 1/4 কাপ পরিমাণ চিনি আর একটা ডিম। এখন এই ডিম এবং চিনিটা একসাথে একটু ভালো করে বিট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে তখন বুঝতে হবে বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে যোগ করব ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ এবং রান্নার নর্মাল যে সয়াবিন তেল সেটা 1 টেবিল চামচ। তেল এবং ভ্যানিলা এসেন্সটাও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একে একে এর ভিতরে শুকনো উপকরণগুলো যোগ করব। আমি এখানে আটা যোগ করছি 1.5 কাপ পরিমাণ। প্রথমে 1 কাপ দিচ্ছি, পরবর্তীতে আরও 1/2 কাপ দেব এবং লবণ দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ। হাত দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মাল রুটির মতো ডো হবে। যেহেতু ডোটা আমার কাছে পাতলা মনে হয়েছিল তাই পরবর্তীতে আমি আরও 1/2 কাপ মিশিয়ে নিচ্ছি। টোটাল 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আজকের বিস্কুট পিঠাটি আমি একদম সহজে তৈরি করার চেষ্টা করেছি, কোনো রকম বাড়তি উপকরণ ছাড়াই, ঘরে থাকা যেসব নর্মাল উপকরণ আমাদের সবসময় থাকে। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে নাস্তা তৈরি করে নেব। এর জন্য একটা পিড়ি বেলুন নিয়েছি এবং এতে কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি যাতে স্টিকি হয়ে হাতে না লেগে আসে। অর্ধেকটা পরিমাণ ডো দিয়ে আমি আগে নাস্তা তৈরি করে নেব, এরপর বাকি অর্ধেক দিয়ে একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। আটা ছিটিয়ে দিয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা নর্মাল রুটির থেকে একটু পুরু হবে। কেমন পুরুতে হবে সেটা আপনারা ভিডিও দেখে বুঝে নিন। তৈরি করা হয়ে গিয়েছে রুটি। এখন একটা কুকি কাটারের সাহায্যে এখান থেকে ছোট ছোট এরকম নাস্তা কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে স্টিলের গ্লাস অথবা যে কোনো কৌটার মুখ দিয়েও এইরকম কেটে নিতে পারেন। সাইডের যে বাড়তি অংশ সেটা আমি ফেলে দেব না। একইভাবে এই বাড়তি অংশটাও একটু হাত দিয়ে দলা পাকিয়ে নিয়ে এরপর বেলে নাস্তা কেটে নেব। সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম টু লো হিটে এই নাস্তাগুলো আমি ভেজে নেব। নাস্তাগুলো যখন এক সাইডে কিছুটা কালার চলে আসবে তখন উল্টে দিয়েছি। আমি 2 বার উল্টে পাল্টে একটা সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল বিস্কিট পিঠা। এটা কিন্তু বাইরেই কৌটায় অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। খুব সহজে এইরকম বিস্কিট পিঠা তৈরি করতে চাইলে আমার রেসিপিটি ফলো করে পিঠাটি তৈরি করুন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন। একটা বিস্কিট পিঠা আমি ভেঙে শেয়ার করছি, দেখুন এর ভিতরেও কত সুন্দর খাস্তা হয়েছে।